আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব আজকের সর্বশেষ খবর। আপনাদের সাথে আছি আমি তানজিদ হুসাইন। ওপার বাংলার স্বস্তিকা মুখার্জি বেশ কিছু খাবারের সঙ্গে তুলনা করেছেন টলিউড অভিনেতা অভিনেত্রীদের। বড় ও কালো আঙুরের সঙ্গে তুলনা করেছেন প্রযোজক অভিনেতা দেবকে। দেবকে কালো আঙ্গুর বলার কারণ সম্পর্কে তিনি বলেন, দেখতে সুন্দর, পরিশ্রমী ও দামি, তাই ও ওই আঙ্গুরটাই। সাক্ষাৎকারে স্বস্তিকা বলেন, আমারও অনির্বাণের উপর ভীষণ ক্রাশ আছে, হয়তো এই লেখাটা তিনি পড়ছেনও। একটা কথা শেয়ার করি, আমি তার সঙ্গে কাজ করছি, আমার এতটাই ক্রাশ যে ডেট চাওয়ার সময় আমি অনির্বাণকে ফোন করে বলেছিলাম, তোমাকে ডেট পিছোতে হবে না, আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। তার কথায় প্রেমের ব্যর্থ হওয়ার চেয়ে বেশি কষ্ট লাগে ডায়েট করতে বললে, কিন্তু আমাদের যা পেশা, কষ্ট করে সহ্য করি, উপায় নেই। এই মুহূর্তে খেতে ইচ্ছে করছে বিরিয়ানি, রুটি, চাপ কিংবা ভাত ডাল, কিন্তু খেতে হচ্ছে এটা। প্রসঙ্গত, অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। তিনি হেমন্তের পাখি ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেন, যদিও তিনি ছোট একটি চরিত্রে অভিনয় করেছিলেন। একটা কথা শেয়ার করি, আমি তার সঙ্গে কাজ করছি, আমার এতটাই ক্রাশ যে ডেট চাওয়ার সময় আমি অনির্বাণকে ফোন করে বলেছিলাম, তোমাকে ডেট পিছোতে হবে না, আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। তার কথায় প্রেমের ব্যর্থ হওয়ার চেয়ে বেশি কষ্ট লাগে ডায়েট করতে বললে, কিন্তু আমাদের যা পেশা, কষ্ট করে সহ্য করি, উপায় নেই। এই মুহূর্তে খেতে ইচ্ছে করছে বিরিয়ানি, রুটি, চাপ কিংবা ভাত ডাল, কিন্তু খেতে হচ্ছে এটা। প্রসঙ্গত, অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। তিনি হেমন্তের পাখি ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেন, যদিও তিনি ছোট একটি চরিত্রে অভিনয় করেছিলেন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। নতুন কোনো খবর নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবেন না। এতে সবার আগে আপডেট নিউজ পেয়ে যাবেন আপনার নোটিফিকেশনে। আসসালামু আলাইকুম।